আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বেগুন দিয়ে আজকে রেসিপিটা। বেগুন এমন একটা সবজি যেটা আমরা সবাই খুব পছন্দ করি। তো পছন্দ করলে আবার এর মধ্যে কিছু লোক থাকে যে পছন্দ করেন না। তো আজকের রেসিপিটা সবাই পছন্দ করবেন। তো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আজকের রেসিপিটা তৈরি হয়েছে। তো পানিটাকে আমি একটু গরম করে নিয়ে তার মধ্যে এখানে আমি দুটো বেগুন দিয়েছি, কালো জাম্বু বেগুন আছে সেই বেগুনটা দিছি গোল গোল করে কেটে। তো এখন এই বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই পানি থেকে বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি এই বেগুনের শরীরে যে কালো চামড়াটা আছে, অর্থাৎ স্কিনটা যে আছে কালো স্কিনটা, এটাকে ছাড়িয়ে নিব, অর্থাৎ বেগুন থেকে স্কিনটা সরিয়ে নিব। তো দেখেন বেগুন থেকে স্কিনটা সরিয়ে নিছি এবং বেগুনটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিছি, অর্থাৎ ভেঙে ভেঙে একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি। তো এখন এই জিনিসটা তৈরি করতে আমার যে মশলা লাগবে সেটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো, ছোটো ছোটো রসুনের কোয়া নিচ্ছি অনেকখানি, আর কাঁচামরিচ ফালি নিচ্ছি 6-7টার মতো, আর নিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর লবণ তেল তো থাকবেই। তো এইটা দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুন ফুটন্ত গরম পানিতে বেগুনের রেসিপি। দেখেন রসুনের কোয়াগুলি আমি দিয়ে দিছি তেলের মধ্যে। তো রসুনের কোয়াগুলি একটু লাল লাল হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আসলে আমি একটু সরিষার তেল দিব, সামান্য একটু সরিষার তেল দিব, কারণ সরিষার তেলটা দিলে কি হয়, এটা খেতে একটু বেশি ভালো লাগবে এবং মজা লাগবে, যেহেতু রসুন আছে সাথে একটা আচার আচার ভাব আসবে বা সেন্ট আসবে। তো বাকি যে মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এখন এই তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিব, যাতে হলুদের একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়, কারণ আজকে তো আর পানি দিয়ে মশলা কষাইতে পারতেছি না। তাই এই হলুদের গন্ধটা দূর করার জন্য এই তেলের মধ্যেই হলুদের গন্ধটা দূর করার জন্য একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যাশ করা বেগুনগুলা। গরম ফুটন্ত পানিতে যে বেগুনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা বেগুনটা ম্যাশ করার পরে সেই ম্যাশ করা বেগুনটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে একটু ভেঙে ভেঙে দিব, খুরচুন দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব। তো দেখেন এখন আমি এর মধ্যে সামান্য আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আমার আচারিটা হয়ে গেছে প্রায়, বেগুনের আচারিটা। তো এই যে কাঁচা মরিচটা আছে এটাও একটু এরকম দেখেন থেতলে থেতলে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ঝালটা এই মরিচ থেকে বের হয়ে যায়, যেহেতু এটার মধ্যে উচ্চ হাই লেভেলের ঝাল দেওয়া যায় নাই, কাঁচা মরিচের ঝাল। তো সেই জন্য ঝালটা যেন সঠিকভাবে হয় সেজন্য এই সিস্টেমটা বা পদ্ধতিটা। তো আমার বেগুনিটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরা পাউডার। তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মনে হয়েছে দেওয়ার দরকার, আমি দিছি, আপনাদের ইচ্ছা। তো এখন এটাকে আমি আরও একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো ভেঙে ভেঙে নেওয়ার পরে জিনিসটা খুব টেস্ট হবে। এটা যদি আপনি গরম ভাতের সাথে খান তাহলে বুঝবেন এটা টেস্টটা কত। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, যদি থাকে তাহলে দেবেন, এটাও অপশনাল, যদি থাকে তাহলে দেবেন। তো আমার এই ভর্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমি নামিয়ে নিছি, ভর্তাটা হয়ে গেছে। কিন্তু এখন লেবু দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখেন, বা রুটি দিয়েও খেতে খেতে পারেন, খুব মজা। তো এইভাবে তৈরি করতে পারেন বেগুনের নতুন রেসিপি।